হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। আজকে রেনি ডেতে আমি জোরতোরভাবে লেগে পড়লাম খিচুড়ি রান্না করতে। সব রকম মশলা কষিয়ে লবণ টবণ দিয়ে এদিকে চাল ডাল দিয়ে আমি একদম সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিব। এটা রান্না করছি আমি ল্যাটকা খিচুড়ি। এখানে দিয়েছি মুসুর ডাল, মুগের ডাল আর হচ্ছে নর্মাল চাল যেটা দিয়ে আমরা ভাত খাই। এই যে চাল ডালটা মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটার মধ্যে পানির মেজারমেন্টটা অতটা ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট না, বিকজ যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি, সো আমি পানি দিয়ে জাস্ট এখন ঢেকে দিলাম। আর এইদিকে আরেকটা প্যানে সরষের তেলে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এটা আমি একটা চেন্নাই স্টাইল চিকেন কারি বা কষা যেটাই বলো ওটা বানাবো। লবণ দিলাম, তারপর সব মশলা দিলাম, রসুন বাটা, আদা বাটা। আদাটা এটাতে একটু কম যায়, রসুনটাই বেশি যায়। এদিকে খিচুড়িটা নেড়ে দেখে নিলাম, দেখলাম সব ঠিকঠাক আছে, আর একটু ফুটবে। আর এটাতে আমি একটু বেশি করে দুধ দিচ্ছি। বেসিক্যালি আমি যে কোনো মিটে একটু দুধ বা দই দেওয়ার ট্রাই করি, সো দ্যাট মিটটা একটু সফট অ্যান্ড জুসি হয়। এদিকে দিলাম জিরার গুঁড়া, আর এখানে সানরাইজের শাহি গরম মশলা পাউডারটাও আমি বেশি করে দিয়ে নিলাম ফর দ্য স্ট্রং ফ্লেভার। আর চিকেনটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, সো দ্যাট স্পাইসগুলো ভালো করে ইনটেক হয় চিকেনের মধ্যে। এদিকে আমি আরেকটা কি জানি মশলা দিয়েছি, আমার ঠিক মনে নাই, যাই হোক। তারপর বেশি করে টমেটো সস দিলাম। এই রান্নাটায় পানি ইউজ করা মানে না করলেই ভালো, খেতে বেশি ভালো হয়। সি গাইজ, এমনিতেই অনেক পানি বেরোচ্ছে, সো এটা একদম কষা কষা মতো হবে। দিলাম ঝালের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর খিচুড়িটা হয়ে আসছে, খিচুড়িতে কাঁচামরিচ আর ঘিটা দিয়ে জাস্ট নামিয়ে নিব। খিচুড়িটা দেখতে অনেক ইয়ামি হয়েছে, এটা জাস্ট অনেক টেস্টি ছিল। আর এই যে এই চিকেনের মেন ইনগ্রেডিয়েন্ট, ঘিয়ের মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ছক দিয়ে আমি দিয়ে দিলাম, গার্নিশ করে নিলাম। আর এই দিকে টি ব্রেকে মার হাতে স্পেশাল চা, তো ছুটির দিনে চাই চাই, তার মধ্যে বৃষ্টি। এদিকে মার আমি টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়লাম। মার হাতের চা জাস্ট যখনই তুমি চুমুক দিবা, মানে সব স্ট্রেস সব ক্লান্তি দূর হয়ে যায়। মার চা ইজ বেস্ট। এনিওয়েজ, এখন আমি বসাবো ভুনা খিচুড়ি। দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর এটার মধ্যে দিব বেশি করে পেঁয়াজ। আমি সব রান্নাই সরষের তেলে করেছিলাম। আর দিলাম লবণ। তারপর গ্র্যাজুয়ালি আমি সব কিছু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে দিলাম রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুবই মানে একটা সুইট সুইট টেস্ট আসে, বাট আমি আলাদা করে কোনো চিনি দেইনি। এনিওয়েজ, এখানে দিলাম সব গুঁড়া মশলাগুলো, হলুদ, জিরা, সব কিছু দিয়ে এরকম যখন তেল ছেড়ে আসবে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভুনা খিচুড়িতে পোলাওয়ের চাল অ্যান্ড মুগের ডালটা ইউজ করি আমরা ইউজুয়ালি। এই যে চালটাকে আর ডালটাকে পুরো একদম মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভুনা খিচুড়ির ক্ষেত্রে পানিটা জাস্ট পোলাওয়ার মতো খুবই মেজার করে দিতে হবে, ওরাস তোমার খিচুড়ি গলে একদম পাক হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনা। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম বেশ অনেকটাই হয়ে গিয়েছে, জাস্ট পানিটা আরেকটু শুকালে, এই যে অলরেডি ডান। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস কমপ্লিট। আর এদিকে আমি ঝাল ঝাল করে চিকেন কষা বানাবো। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি করে পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে মশলাটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। এদিকে আমি দিচ্ছি রাঁধুনি চিকেন, যেই মানে মিক্সটা থাকে ওটা দিলাম। আর একটু করে দুধ দিলাম, হ্যাজ ইউ গাইজ নো আমি একটু দুধ দেই মিটে। দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু স্পাইসগুলো মিক্স করে আমি মশলাটাকে একদম কষিয়ে নিলাম। ওইদিকে ডিম ভুনা হবে, ডিমটাকেও আমি ভাজা বসিয়ে দিয়েছি, অনেক ছিটতেছিল তাই আমি একটু দূরে ছিলাম। আর এদিকে চিকেন কষাতে আমি চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। চিকেন বলো মাটন বলো, যে কোনো মিট যতটা কষাবে খেতে তত টেস্টি হবে। ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখানে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ডিম কারিটা একদমই রেডি। বেশি করে ধনেপাতা দিলাম। আর এই দিকে হচ্ছে স্পেশাল লইট্টা ফ্রাই ফর টুডে। দ্যাটস ইট, বাই, টেক কেয়ার।